এস এম সাইদুল ইসলাম, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথমে যে কথা, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পরবর্তী সময় আমরা দেখেছি অনেক দ্বিধা ছিল, অনেক দ্বিধান্বিত ছিল, দলের মধ্যে অনেক বাদানুবাদ ছিল, সেগুলো অনেকটা কাটিয়ে উঠে আপনারা বলা যায় পুরোপুরি নির্বাচনমুখী এখন, এবং বেশ কিছু প্রার্থিতার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছেন। সবকিছু মিলিয়ে আপনার আসনে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি এবং প্রতিদ্বন্দ্বিতা কেমন মনে হচ্ছে আপনাদের? আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আপনি বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বদেশ আসার পরে আমাদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ়। নিঃসন্দেহে এটি সত্য, কিন্তু আরো সত্য হচ্ছে তিনি বিদেশে থাকা অবস্থায়ও আমাদের দল সবসময় সুসংগঠিত এবং সংঘবদ্ধ ছিল, এবং কখনোই বিভেদ আমাদের মধ্যে ছিল না। তিনি সুদূর লন্ডনে বসে এই দলটিকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। এটি ছিল ওনার সবচেয়ে বড় কৃতিত্ব। ওনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এই 17 বছরের নির্যাতন জুলুম সহ্য করেও অন্তত জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। উনি আসার পরে আমরা আরো উজ্জীবিত হয়েছি, আনন্দিত হয়েছি, প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছি। আমরা এই 3টি আসনেই বিজয়ের জন্য আমাদের সর্বস্তরের প্রার্থী এবং প্রার্থীর যারা নির্বাচনী এলাকার নেতাকর্মী রয়েছেন তারা সকলেই কাজ করতেছেন। আমাদের প্রার্থিতায় কিছুটা পরিবর্তন হয়েছে বলতে, অর্থাৎ আমাদের এক আসনের প্রার্থী আমাদের জোটের শরিককে ছেড়ে দেওয়া হয়েছিল ওনার শারীরিক অসুস্থতার জন্য, শারীরিক সক্ষমতার অভাবে। এটি আবার পরিবর্তন করে আমাদের জেলার সাবেক আহ্বায়ক মহোদয়কে দেওয়া হয়েছে। আমরা আগের প্রার্থী দিয়েছে সেখানেও সন্তুষ্ট ছিলাম, এখনো সন্তুষ্ট আছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী দল এবং এই দলের প্রতীক ধানের শীষকে বিজয় এবং এই বিজয়কে সুনিশ্চিত করা। কিন্তু সেই লক্ষ্যের ক্ষেত্রে তো একটা বাধা আপনাদের নিশ্চয় আছে, দীর্ঘদিনের জোট সঙ্গী তারা জামায়াত ইসলামী, কিন্তু তারা তো আপনাদের ওখানে তাদের একটা অবস্থান আমরা পরিসংখ্যানের মধ্যে দেখেছি যে তাদেরও একটা ভালো অবস্থান সেখানে আছে। সবকিছু মিলিয়ে দীর্ঘ সময়ের জোট সঙ্গী আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রতিদ্বন্দ্বিতা, কতটা বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন আপনারা? আমাদের, আপনি যে পরিসংখ্যান বলেছেন সেই পরিসংখ্যানে একটা পরিসংখ্যান আপনার উল্লেখ আপনি করেননি, সেটা হচ্ছে 91 সালের নির্বাচনে। 91 সালের নির্বাচনে আমাদের এখানের প্রার্থী ছিল গাজী নুরুজ্জামান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে অবশ্য বিজয়ী হয়ে। তো সেখানে আপনি জামাতের পরিসংখ্যানটা তুলে ধরেননি। জামাত সেখানে 20,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল, আর আমাদের প্রার্থী পেয়েছিল 39,000। আপনি পরিসংখ্যানটা আপনার কাছে আছে, প্রায় ডাবল। এর পরের নির্বাচনগুলোতে জোট হওয়ার কারণে আমাদের এই জামাতের প্রার্থী আমাদের কর্মী এবং আমাদের ভোট, অর্থাৎ ধানের শীষের কর্মী ধানের শীষের ভোট নিয়ে তারা 3টা নির্বাচন করেছে এবং সেই নির্বাচনগুলোতে তারা বিজয় হয়েছে। তাও 2000। নিশ্চয়ই আমরাও চাই সৌভ্রাতৃত্বের মাধ্যমে নির্বাচন আপনারা পরস্পরকে প্রতিদ্বন্দ্বিতা করেন, মোকাবেলা করেন, এবং প্রত্যেকের জন্য শুভকামনা। আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের ভাবটা তুলে ধরার জন্য।